গভীর রাত বর্তমানের থেকে অতীতের ব্যর্থতার কথাগুলো বেশি মনে করিয়ে দেয়। হারিয়ে যাওয়া মানুষ খোঁজ করে পাওয়া যায়, কিন্তু বদলে যাওয়া মানুষ চোখের সামনে দেখেও এড়িয়ে যেতে হয়। এক জ্ঞানী বাবা নিজ পুত্রকে বলেছিলেন, জীবনে 3টি বিষয়ে কখনো ছাড় দিবে না। 1. ভালো খাবার খাওয়া। 2. ভালো বিছানায় ঘুমানো। 3. ভালো ঘরে বসবাস করা। ছেলে: কিন্তু আমি তো দরিদ্র, এইগুলো আমার দ্বারা কিভাবে সম্ভব? জ্ঞানী বাবা: যখন প্রচণ্ড খিদে পাবে তখন খাবে, তাহলে যা খাবে তাই হবে সবচেয়ে ভালো খাওয়ার। যখন কাজ করতে করতে ক্লান্ত হয়ে যাবে তখন ঘুমাবে, যেখানেই ঘুমাবে সেটাই হবে ভালো বিছানা। যখন মানুষের সাথে মিশবে, সদাচরণ করবে, তাদের অন্তর জয় করে সেখানে বাস করবে, এটাই হবে তোমার জন্য সবচেয়ে ভালো ঘর, ভালো ঠিকানা। একজনকে প্রশ্ন করেছিলাম, প্রচণ্ড কষ্ট কি? উত্তরে বলেছিল, হৃদয় উজাড় করে ভালোবেসে যাওয়া আর সেই ভালোবাসার বিনিময়ে অবহেলা পাওয়ার নামই প্রচণ্ড কষ্ট। ভুল করে মায়ায় জড়ানো যায়, কিন্তু ভুল করে মায়া থেকে বের হয়ে আসা যায় না। তোমার কান্নার আওয়াজ পাশের রুমে থাকা তোমার আপন মানুষগুলোই তো কখনো শুনতে পায় না। কি করে আশা করো যে দূর দূরান্তে থাকা মানুষগুলো সেগুলো শুনতে পাবে? এত আর্তনাদ, এত অভিমান, দম আটকে থাকা গল্প কে শুনবে বোকা? কার এত সময়? একা বেঁচে থাকতে শেখো। অন্যের বউ আপনাকে কাছে পেতে চাইলে এই কথাগুলো বলবে। 1. আপনার কোনো পছন্দের মানুষ আছে কি না। 2. তাকে আপনার কতটা ভালো লাগে। 3. আপনি কেমন মেয়েকে পছন্দ করেন। মা নাই গৃহে যার, সংসার অরণ্য তার, দেখিলে মায়ের মুখ মুছে যায় সব দুঃখ। মা ডাকটি অতি মধুর, জেনে রেখো ভাই, মায়ের মতো আপনজন ত্রিভুবনে নাই। হাতের রেখায় ভাগ্য থাকে না, ভাগ্য থাকে মানুষের কর্মে। হারার অভিজ্ঞতা না থাকলে জেতার মাহাত্ম্য কখনো বোঝা যায় না। খাদ্যের অভাবে কখনো দুর্ভিক্ষ হয়নি, হয়েছে সুষম বন্টনের অভাবে। সময়কে ফাঁকি দেয়া মানে নিজেকে ফাঁকি দেয়া। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। তাড়াতাড়ি ঘুমানো এবং তাড়াতাড়ি ওঠা একজন মানুষকে সুস্থ, ধনী এবং জ্ঞানী করে তোলে।